এই কথা বলে পূজার চাচা সেই পানি নিয়ে মাঠে চলে যায়। এই সব ঘটনা পূজার চাচির অজানাই থেকে যায়। বেশ কয়েকদিন পর তাদের গ্রামের অভাব আরো বেড়ে যায়। তাদের গ্রামের অভাব এতটাই বেড়ে যায় যে শাকসবজি সেদ্ধ করে খেতে হয়। তখন পূজার চাচি পূজাকে বলে, শোনো পূজা, এখন সময় হয়েছে তুমি নিজের রাস্তা দেখো। এমনিতেই আমরা দুইজন অনেক কষ্টে দিন কাটাচ্ছি, না খেয়ে থাকতে হচ্ছে, তার মাঝখানে তোমার বোঝ আমরা কেন নেব? কিন্তু চাচি, আমি একটা উপায় বের করেছি। কয়েকদিন একটু সহ্য করুন, তাহলে আমাদের সব অভাব কেটে যাবে। ওই সব বানানো গল্প অন্য কোথাও গিয়ে বলিস, সেখানে তোর আশ্রয় হবে। আমার কাছে বলতে আসিস না, আমি তোকে আর আশ্রয় দিতে পারবো না। আজকের পর থেকে তোকে আর খেতে দিতে পারবো না। তোর চাচা আসার আগেই তুই এই বাড়ি থেকে বের হ, তা না হলে মেরে হাত পা ভেঙে দেব। আর কখনোই এই বাড়িতে ফিরে আসবি না। এই বলে পূজার চাচি পূজাকে বাড়ি থেকে বের করে দেয়। তখন পূজা কাঁদতে কাঁদতে সেই সাধু বাবার কাছে যায় আর তাকে সব ঘটনা খুলে বলে। সাধু বাবা, আপনি বলুন, এখন আমি কোথায় যাব, কি করব? দাঁড়া বেটি, কান্না করিস না, আমি দেখছি কি করা যায়। এই কথা বলে সাধু বাবা পূজাকে কিছু ঘাস আর লতা পাতা দিল আর বলল, এই লতা পাতাগুলো দিয়ে তুই একটি বাড়ি তৈরি করবি, যেটা হবে জাদুর লতার বাড়ি। ওই বাড়িতে তুই সারা জীবন সুরক্ষিত থাকতে পারবি, আর ওই বাড়ির কাছে তুই যা চাবি তাই পাবি। সাধু বাবা, আমি এই জঙ্গলেই থাকতে চাই। তো বেশ, খুব ভালো কথা, এই জঙ্গলেই থাক।